যুব সেনাপতি শুধু একটা মেয়াদোত্তীর্ণ ব্যথানাশক ওষুধ খেয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরে গরম ভাব উঠে গেল। আর মহিলা ডাক্তারকে দেখে তার মনে এক ধরনের চিন্তা জন্ম নিল। সে বুঝতে পারল এই ওষুধটা ঠিক নেই। ডাক্তার তাড়াতাড়ি এসে ওষুধটা পরীক্ষা করে দেখল যুব সেনাপতি আসলে ভুল ওষুধ খেয়ে ফেলেছে। তুমি যে ওষুধ খেয়েছ সেটা এক ধরনের সেক্সুয়ালি ওষুধ, এর মধ্যে উত্তেজক উপাদান আছে। এই কথা শুনে যুব সেনাপতি আরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার মনে নারীর প্রতি প্রবল আকর্ষণ জাগলো। ডাক্তার বিষয়টা বুঝে হঠাৎ তাকে একটা চড় মারল, যেন সে বাস্তবতায় ফিরে আসে। কিন্তু হঠাৎই মেয়েটির মনে পড়ে গেল তার নিষ্ঠুর বাবার কথা, যে তাকে জোর করে গ্রামের এক 50 বছরের লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তখন সে ভাবল তার চেয়ে বরং এই সুদর্শন যুব সেনাপতিকেই নিজের জীবন দান করা ভালো। 1 ঘন্টা পর যুব সেনাপতি মিষ্টি হাসি নিয়ে ঘুম থেকে জাগল, কিন্তু দেখল নারীটি অনেক আগেই চলে গেছে। শুধু একটা সাদা বেলি ফুলের রুমাল রেখে গেছে তার জন্য। সে রুমালটা বুকে চেপে ধরে মনে মনে বলল, এই জীবনে আমি ওই মেয়েটির দায় অবশ্যই নেব। সময় গড়িয়ে গেল 5 বছর। যুব সেনাপতি এখন দেশের শক্তিশালী এক কমান্ডার। এই 5 বছরে সে অগণিতবার সেই মেয়েটিকে খুঁজেছে, কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঘুরেও তার কোনো খোঁজ পায়নি। অন্যদিকে সেই নারী জন্ম দিয়েছে তার এক আদুরে কন্যা সন্তানকে, যে এখন 5 বছরের মিষ্টি এক ছোট মেয়ে। এমন সময় নিষ্ঠুর বাবা এসে মা মেয়ের উপর রাগ ঝাড়তে লাগলো। মেয়েটিকে অবৈধ সন্তান বলে গালাগাল দিল, এমনকি টেনে রাস্তায় এনে গাড়ির সামনে ফেলে দিল। সৌভাগ্যবশত গাড়িটা সময় মতো থেমে গেল, না হলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটত। আর অবিশ্বাস্য হলেও সত্য, গাড়িতে বসে থাকা সেই কমান্ডারই ছিল ছোট মেয়েটির জন্মদাতা। ড্রাইভার দ্রুত নেমে চারপাশে দেখলো পরিস্থিতি বিপজ্জনক। সে বন্দুক চালিয়ে সতর্ক সংকেত দিল, কিন্তু তাতে পাশের কালো ঘোড়াটা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো। দ্রুত সরো! মা মেয়েকে বাঁচাতে ছুটে গেল, আর কমান্ডারও গাড়ি থেকে নেমে দ্রুত ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনলো। এই সময় মা নারীটি তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল। ভয়ে কাঁপা মেয়েটি মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। নারীটি চোখে অশ্রু নিয়ে হাঁটু গেড়ে কমান্ডারের সামনে মাথা ঠুকল। ধন্যবাদ, ধন্যবাদ,